নমস্কার, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার और কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো টপার। আজকের পুষ্টিবিজ্ঞান সাজেশন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। থাম্বনেল দেখেই বুঝতে পারছো আজকে আমরা এই ক্লাসে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস 11-এর সেমিস্টার 2 এর পুষ্টিবিজ্ঞান সাজেশন নিয়ে। এবং যে প্রশ্নগুলো করলে তুমি যে স্কুলেই হও না কেন সেই স্কুলেই এই প্রশ্নগুলো থেকেই তুমি কমন পাবে। তো চলো শুরু করছি আজকের ক্লাস। এবং হ্যাঁ, অবশ্যই প্রত্যেকে কমেন্ট সেকশনে তুমি কোন স্কুলে পড়ো, কোন জেলায় পশ্চিমবঙ্গের, সেটা অবশ্যই জানাতে ভুলো না। তো চলো শুরু করছি আজকে সাজেশন ক্লাসের প্রথম টপিক, যেটি হচ্ছে প্রথম অধ্যায় ভিটামিনের সাধারণ ধারণা। এই টপিক থেকে যে যে প্রশ্নগুলো আসবে সেগুলো একটু আমরা চটজলদি দেখে নিই। তো দেখো, ভিটামিনের সাধারণ ধারণা, এখান থেকে তোমাকে যেটা অবশ্যই করতে হবে সেটি হচ্ছে প্রোভিটামিন, অ্যান্টিভিটামিন, সিউডোভিটামিন। এই প্রোভিটামিন, অ্যান্টিভিটামিন, সিউডোভিটামিন তিনটের সংজ্ঞা এবং উদাহরণ অবশ্যই ভালো করে করবে, উদাহরণ সহ কিন্তু করবে। প্রোভিটামিন মানে যেখান থেকে ভিটামিন উৎপন্ন হয়, অ্যান্টিভিটামিন মানে যে পদার্থ ভিটামিনের কাজে বাধা দেয়, সিউডোভিটামিন মানে ছদ্ম ভিটামিন, অর্থাৎ ভিটামিনের মতো দেখতে বাট ভিটামিনের মতো গুণ সম্পন্ন নয়। তো আমরা আজকের ক্লাসে পড়াশোনা নিয়ে আলোচনা করছি না, আজকে আমরা শুধুমাত্র সাজেশন নিয়ে আলোচনা করছি। আমি আজকে এক্সপ্লেনেশনে যাচ্ছি না। দ্বিতীয় যে প্রশ্নটি তোমাকে করতে হবে সেটি হচ্ছে অ্যাভিটামিনোসিস ও হাইপার ভিটামিনোসিস। অ্যাভিটামিনোসিস, হাইপার ভিটামিনোসিস এবং হাইপোভিটামিনোসিস বলতে কী বোঝায় এবং কোন ধরনের ভিটামিনের ক্ষেত্রে এইগুলো হয়। যেমন হাইপার ভিটামিনোসিস তুমি শুধুমাত্র যেগুলো তেলে দ্রাব্য ভিটামিন সেইগুলো, অর্থাৎ স্নেহ পদার্থে দ্রবীভূত হয় সেই ভিটামিনগুলোর ক্ষেত্রে পাবে, এর ক্ষেত্রে। তুমি কখনোই ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন সি এর ক্ষেত্রে হাইপার ভিটামিনোসিস দেখতে পাবে না। এবং আরেকটি যেটা তোমাকে এই চ্যাপ্টার থেকে করতে হবে সেটি হচ্ছে দ্রাব্যতা অনুযায়ী ভিটামিনের শ্রেণীবিভাগ। অর্থাৎ দ্রাব্যতার উপর ভিত্তি করে ভিটামিনকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করি, একটা জলে দ্রাব্য আর একটি স্নেহ পদার্থ বা ফ্যাটে দ্রাব্য ভিটামিন। তো সেই দুটোর মধ্যে একটা ডিফারেন্স অবশ্যই করে রাখবে। নেক্সট অধ্যায় দ্বিতীয়তে আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন সমূহ। এবং এখান থেকে যে জায়গাগুলো ভালো করে করবে, প্রথম সেটা হচ্ছে ভিটামিন এর পড়ার সময় যেটা তোমরা পড়েছো বা পড়িয়েছি সেটা হচ্ছে দৃশ্যগত আবর্তন, ভিজুয়াল সাইকেল। এই ভিজুয়াল সাইকেল কি, কোন ধরনের কোষ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কোন ভিটামিন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অতি অবশ্যই দেখবে, এবং ভিটামিন এর এক্ষেত্রে ভূমিকা। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট যেটি সেটি হচ্ছে জেরপ্থ্যালমিয়া এবং কেরাটোম্যালিসিয়ার মধ্যে পার্থক্য। জেরপ্থ্যালমিয়া এবং কেরাটোম্যালিসিয়ার মধ্যে পার্থক্য ভালো করে করবে। 3 নম্বর যেটা আছে ভিটামিনের রাসায়নিক নাম এবং অভাবজনিত লক্ষণ। কোন কোন ভিটামিন করবে মেনলি? ভিটামিন এ, ডি, ই, কে। অবশ্যই ভিটামিন এ, ডি, কে এই চারটে ভিটামিনেরই রাসায়নিক নাম, তাদের অভাবজনিত লক্ষণ ভালো করে করবে। এছাড়া ভিটামিন ই এবং ভিটামিন কে এর ভালো করে পৌষ্টিক গুরুত্ব সেটাও ভালো করে করবে। শর্ট কোশ্চেন মানে 2 নম্বরের জন্য নকনি ও রিকেট রোগ কোন ভিটামিনের অভাবজনিত লক্ষণ সেটা একটু ভালো করে দেখে যাবে। 3 নম্বর অধ্যায় রয়েছে জলে দ্রবণীয় ভিটামিন ও নিউট্রাসিউটিক্যালস। এবং এই তৃতীয় অধ্যায় বা থার্ড চ্যাপ্টার থেকে যেগুলো করবে সেটা হচ্ছে বেশ কিছু ভিটামিন বি কমপ্লেক্সের রাসায়নিক নাম এবং উৎস। যেমন কি রয়েছে ভিটামিন বি1 যেটা বেরি হয় এর অভাবে, ভিটামিন বি3, ভিটামিন বি9, ভিটামিন বি12। অতি অবশ্যই বি3টা তো ভালো করে করবে এবং ভিটামিন বি12। তার কারণ হচ্ছে বি3 পড়ছো মানে সেখানে তোমার ওই 4D ডিজিজ তার প্রসঙ্গ আসবে, যেটা হচ্ছে পেলেগ্রা। তার সাথে রয়েছে কি ভিটামিন বি1 এর অপচয় হ্রাসের উপায়, অর্থাৎ তোমরা এই ভিটামিন বি1, বি3, বি9, বি12 এবং আরেকটা বি9টা মানে বুঝতে পারছো ফলিক অ্যাসিড, এবং আরেকটি পারলে করে রাখতে পারো সেটা হচ্ছে ভিটামিন বি6, পারলে চাইলে, আদারওয়াইজ দরকার নেই। এই চারটে ভালো করে করবে। এবং ভিটামিন বি1 অপচয় হ্রাসের উপায়, অর্থাৎ কি করে ভিটামিন বি1 অপচয় হ্রাস করা যাবে। 3 নম্বর যেটা এই চ্যাপ্টার থেকে করবে সেটা হচ্ছে 4D রোগ কাকে বলে এবং এই রোগটি প্রতিরোধের উপায়, অত্যন্ত ভালো করে করবে। 4 নম্বর ফলিক অ্যাসিডের গুরুত্ব 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। ভিটামিন সি এর রাসায়নিক নাম, উৎস, গুরুত্ব এবং অভাবজনিত লক্ষণ একদম গিলে খেয়ে যাবে। 6 নম্বর যেটি রয়েছে সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইটোকেমিক্যালস, নিউট্রাসিউটিক্যালস, এইগুলোর উদাহরণ, সংজ্ঞা এবং গুরুত্ব। দুটো করে গুরুত্ব জাস্ট করে রাখবে যে অ্যান্টিঅক্সিডেন্টসের কাজ কি, এবং এই অ্যান্টিঅক্সিডেন্টসের ক্ষেত্রে সেখানে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টস এবং পারলে একটা কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্টসের নাম করে যাবে, ঠিক আছে।
এবং লাস্ট ওয়ান যেটা এই চ্যাপ্টার থেকে করবে সেটা হচ্ছে প্রোবায়োটিক্স এবং প্রিবায়োটিক্সের মধ্যে ডিফারেন্স। আমরা আগের ক্লাসগুলোতে দেখিয়েছি প্রোবায়োটিক্স এবং প্রিবায়োটিক্সের মধ্যে ডিফারেন্স। তোমরা যদি মডেল কোয়েশ্চেন সেটটি এখনও না দেখে থাকো, ক্লাস 11 সেমিস্টার 2 এর নিউট্রিশনের আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই দেখে নেবে। চতুর্থ অধ্যায় থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে পুষ্টিতে খনিজ পদার্থ, এবং এই অধ্যায় থেকে যেটা ভালো করে করবে যে মলিকিউলস মাইক্রো এবং মাইক্রো মলিকিউলস কি এবং ম্যাক্রো মলিকিউলস কি, ধারণাটা একটু জাস্ট নিয়ে রাখবে যে তাদের সংজ্ঞা এবং উদাহরণ। এবং ম্যাক্রো মলিকিউলসের ক্ষেত্রে মূলত ক্যালসিয়াম, লোহা এবং সোডিয়াম, এই তিনটের গুরুত্ব এবং অভাবজনিত লক্ষণ ভালো করে করবে। গর্ভবতী মহিলার ক্ষেত্রে দৈনিক লোহা এবং ক্যালসিয়ামের চাহিদাটা একটু দেখেছো। এই দুটো প্রশ্ন ভালো করে করবে। নেক্সট অধ্যায় 5 থেকে যেটা করবে সেটা হচ্ছে স্বাস্থ্য এবং পুষ্টিতে জল। এই অধ্যায় থেকে অবশ্যই ভালো করে করবে ধনাত্মক এবং ঋণাত্মক জলসাম্য বলতে কী বোঝো এবং শারীরিক অবস্থার উদাহরণ। দ্যাট মিন্স কখন শরীরে ধনাত্মক জলসাম্য দেখা যায়, কখন শরীরে ঋণাত্মক জলসাম্য দেখা যায়, একটু ভালো করে করবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জলসাম্য নিয়ন্ত্রণে অন্তঃক্ষরা গ্রন্থি এবং বৃক্কের ভূমিকা, অত্যন্ত ভালো করে করবে। নেক্সট অধ্যায় 6 থেকে যেটা করবে সেটা হচ্ছে খাদ্য পরিকল্পনা কি, জাস্ট ডেফিনেশন, ইহার উদ্দেশ্য এবং নীতি দেখে রাখবে। 2 নম্বর হচ্ছে ICMR প্রদত্ত খাদ্য পরিকল্পনার ধাপগুলি উল্লেখ করো, খুব ভালো করে করবে। এবং 3 নম্বর যেটা সেটা হচ্ছে RDA অর্থাৎ রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স এবং ACU অত্যন্ত ভালো করে করবে, দেওয়ার চান্স রয়েছে প্রবল। বা ব্যক্তিমূল্য নির্ধারণ বলতে কী বোঝো, এর মান কি, এর মানটা কত, সেটাও একটু ভালো করে করবে। নেক্সট অধ্যায় 7 থেকে যেটা করবে সেটা হচ্ছে খাদ্যের বিভাগ এবং বস্তুসমূহ। মোট তোমাদের 8টা ইউনিট আমরা এখানে দেখিয়েছি, 9টা। তো দেখো এখানে খাদ্যের বিভাগ ও বস্তুসমূহ থেকে কি করবে। 1 নম্বর হচ্ছে ICMR অনুযায়ী খাদ্যের শ্রেণী বিভাগ, যে ICMR কত রকমভাবে খাদ্যকে ভাগ করেছে। 2 নম্বর হচ্ছে সুষম খাদ্য প্রস্তুতিতে খাদ্য পিরামিডের ভূমিকা, খাদ্য পিরামিড কী এবং খাদ্য পিরামিডের ভূমিকা কি, অবশ্যই ভালো করে করবে। নেক্সট হচ্ছে সেদ্ধ চাল এবং আতপ চালের তুলনা, সেদ্ধ চাল এবং আতপ চালের তুলনাটা দেখবে ভালো করে, যে কেন সেদ্ধ চালের পুষ্টিগুণ বেশি আতপ চালের তুলনায়। 4 নম্বর সেটা হচ্ছে ল্যাথেরিজম কেন হয় এবং ভাত ও রুটির মধ্যে কোনটির পুষ্টিমূল্য বেশি এবং কেন, অত্যন্ত ভালো করে দেখবে। নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে রেফারেন্স ফুড কি এবং মাছ ও ডিমের পৌষ্টিক গুরুত্ব আলোচনা করো। তো রেফারেন্স ফুড কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। রেফারেন্স ফুড কি, এটা একদমই স্টার মার্কস দাও এবং খুব ভালো করে করো রেফারেন্স ফুড কি। এবং এর একই সাথে যেটা করবে সেটা হচ্ছে ডিমকে কেন রেফারেন্স ফুড বলা হয়। নেক্সট যেটা প্রশ্ন সেটা হচ্ছে শাকাহারীর যে বিভিন্ন প্রকারভেদ, সেখানে তোমার ল্যাক্টো ভেজিটেরিয়ান, তারপর ভেগান, এই ভাগগুলো একটু ভালো করে দেখে রাখবে। অধ্যায় 8 থেকে যেগুলো করবে, প্রথম সেটা হচ্ছে রন্ধনের উপকারিতা, 3টে উপকারিতা ভালো করে যাবে। 2 নম্বর যেটা প্রশ্ন রয়েছে সিক্ত এবং শুষ্ক তাপদান পদ্ধতির 3টি করে পদ্ধতি, সেখানে রোস্টিং, ব্লাঞ্চিং, গ্রিলিং, এগুলো একটু ভালো করে দেখবে। 3 নম্বর যেটি রয়েছে সেটা হচ্ছে খাদ্যের পুষ্টিমূল্য বৃদ্ধি করার বিভিন্ন উপায়, মোটামুটি 5টা উপায় ভালো করে দেখবে, এটা বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। 4 নম্বর যেটি রয়েছে সেটা হচ্ছে রান্নাঘর সংলগ্ন বাগানের 3টি উপকারিতা লেখো, ভালো করে করবে। 9 নম্বর যে চ্যাপ্টার রয়েছে এবং তোমাদের লাস্ট চ্যাপ্টার সেটা হচ্ছে বিভিন্ন বয়সের ব্যক্তিদের জন্য সুষম খাদ্য, এবং এই অধ্যায় থেকে যেগুলো খুব ভালো করে করবে সেগুলো কি কি। 1 নম্বর যেটি হচ্ছে পুরো নারী এবং পুরো পুরুষের ধারণা, অর্থাৎ সেক্ষেত্রে আমরা রেফারেন্স ম্যান, রেফারেন্স উম্যান কাকে বলে, তাদের বৈশিষ্ট্য কী এবং তাদের তাপ শক্তির চাহিদা, তাদের কত কিলো ক্যালোরি তাপ শক্তি প্রয়োজন দৈনিক, সেটা একটু ভালো করে দেখবে। এবং সেখানে বিভিন্ন পরিশ্রমী, সে যদি মাঝারি পরিশ্রমী হয়, সে যদি স্বল্প পরিশ্রমী হয় এবং সে যদি কঠোর পরিশ্রমী হয়, তো 3 ধরনের পরিশ্রমী ব্যক্তিদের ক্ষেত্রে কী ধরনের তাদের ক্যালোরি লাগছে সেটা ভালো করে দেখবে। 2 নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অ্যানোরেক্সিয়া বুলিফর্ম নার্ভোসা কী, তাদের লক্ষণ এবং চিকিৎসা, ভালো করে করবে। 3 নম্বর হচ্ছে জেরিয়েটেরিক নিউট্রিশন, এই টার্মিনোলজিটা খেয়াল রাখো, বয়স্কদের পুষ্টি যেটাকে বলে, বাংলায় বললে তো বয়স্কদের পুষ্টি বলে বুঝতে পেরে যাবে, পরীক্ষায় প্রশ্ন দেয় জেরিয়েটেরিক নিউট্রিশন বলতে কী বোঝো। তো জেরিয়েটেরিক নিউট্রিশন বলতে বোঝো অ্যাকচুয়ালি বয়স্কদের পুষ্টি, সেই বয়স্কদের পুষ্টিতে কী কী বিষয় লক্ষ্য রাখতে হবে এবং তাদের ক্ষেত্রে কী কী গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে একটু খেয়াল করবে। 4 নম্বর সেটা হচ্ছে জেরোস্টোমিয়া কি, এটা হচ্ছে বয়স্কদের পুষ্টির ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে মুখে লালা শুকিয়ে যায়, এবং প্যাকেট লাঞ্চ কি এবং তার গুরুত্ব কী, ভালো করে দেখবে। অ্যান্ড দ্য লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড কি, এদের ক্ষতিকারক প্রভাব আলোচনা করো।
তাহলে এই হচ্ছে তোমাদের একদম ক্লাস 11-এর সেমিস্টার 2-এর নিউট্রিশনের সাজেশন, এবং এই সাজেশন করলে তুমি দেখতে পাবে পরীক্ষার হলে মেজরিটি কোশ্চেন্স তুমি পাচ্ছ। এবং আমি আবারও বলছি, যদি ভিডিওটা তোমার কাজে আসে পরীক্ষার শেষে, তাহলে অবশ্যই আমাকে একটা রিপ্লাই করো, সেটা ভালো হোক বা খারাপ। আর অবশ্যই তোমরা প্রত্যেকে খারাপ মানে এমন নয় যে এমন কিছু বলো না যেটা মানে ঠিক নয়। তো অবশ্যই তোমরা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দাও, এবং যদি তুমি চাও তুমি কোন স্কুলে পড়ো, কোন জেলার, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও।